পরবর্তী রাউন্ডের খেলাটি চলতেছে খুব সুন্দরভাবে, আপনারা দেখতে পারতেছেন ভিডিও রেকর্ড হওয়ার কারণে। নুননবী একাদশ 0, মিঠুন চক্রবর্তী রায় 0-1। নুননবী 1 গোলে এগিয়ে আছে। এই যখন খেলার পরিস্থিতি চলতেছে, খুবই লড়াই হাড্ডাহাড্ডি, দেখতেই থাকুন, আমাদের খেলার সাথে থাকুন। বল সাজিয়েছে সুন্দরভাবে, বল গোলে কিক করার চেষ্টা, অবশেষে মাঝ সেন্টারে বল চালিয়ে যাচ্ছে, বল রানিং আছে, রানিং এ দেখা যাক কি হতে পারে। দেখা যাক, তিনি একাই খেলতেছেন, কি হতে পারে। গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছেন বাইরে থেকে, দেখা যাক কি হতে পারে। বল চাপিয়েছেন, একে অপরের জন্য ফাউল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ফাউল দিল না আম্পায়ার। দেখা যাক, 500 রেখা গোল হওয়ার সম্ভাবনা, অবশেষে 500 রেখার বাইরে। দেখা যাক, চমক ধরা শটের মাধ্যমে মাঝ সেন্টারে বল। এখন পর্যন্ত চমক দেখাতে পারেননি মিঠুন চন্দ্র রায়ের প্লেয়ারেরা, খুব সুন্দর শট দিয়েছেন। দেখা যাক কি হতে পারে। এখন পর্যন্ত চেষ্টায় ছিল গোল হওয়ার, কিন্তু অবশেষে সুন্দর করে গোল কিক নিজের হাতে বলটি ঘুরিয়ে নিয়ে মাঝ শটে দিল। মাঝ সেন্টারে বল খেলতেছে, খুব সুন্দর এলোমেলো শট খেলতেছে। আমার কাছে বল হচ্ছিল, সময় খুব স্বল্প থাকার কারণে এলোমেলো খেলা চলতেছে। অল্প সময়ের মধ্যে আমাদের খেলা শেষ হয়ে যাবে। দুই দলে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, দেখা যাক কে হবে আজকের বিজয়ী। অল্প কিছুক্ষণের মধ্যে বিজয়ী ঘোষণা করা হবে আজকের। কেবিন, যে উইন হবে 20,000 টাকা পকেটে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। সবাই দেখতেই পারতেছেন, দর্শক হাজার হাজার দর্শক এসেছে, মাঠের কোনায় কোনায় ভরপুর। আমাদের খেলাটি খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে উপস্থাপন হতেছে, প্রতিষ্ঠিত খুব সুন্দরভাবে আমাদের খেলাটি অনুষ্ঠিত হতেছে, দেখতেই পারতেছেন। পানির মধ্যে তাড়াহুড়া এবং জনবলের মধ্যে উত্তেজনা, ভিড় চলতেছে, তবুও কিন্তু খেলা থেমে নাই, একের পর এক চলতেছে। বল টানা হেঁচড়ার মধ্যে দেখা যাক, আলহাজ তিনি খুব সুন্দর খেলে থাকেন, অবশেষে বল মেরে দিয়েছিলেন, বল সীমারেখার বাইরে। খুব সুন্দর খেলেছেন তিনি, দুর্দান্ত খেলে থাকেন সব সময়, পারফরমেন্স ভালো হয়। আবার গোল কিক, মাঝ সেন্টারে বল এ পর্যন্ত ইনুস, দেখা যাক তিনি কি করতে পারেন। বল তুলে মেরেছেন ব্যাকি থেকে একটু ডিফেন্সের উপরে, বল মাঝ সেন্টারে, দেখা যাক কি হতে পারে। কাউসার তিনি খুব সুন্দর খেলে থাকেন, নামি একজন প্লেয়ার, দেখা যাক কি হতে পারে। ব্যাকি তুলে মেরেছেন, আবারও ডিফেন্সের মধ্যে বল মেরে দেওয়ার চেষ্টা, অবশেষে গোলকিপার নিজের হাতে কুড়িয়ে বল নিলেন, গোল কিক করলেন। মাঝ সেন্টারে বল গড়িয়ে বাড়াচ্ছে, কিন্তু তুলে মারার চেষ্টা, অবশেষে ম্যাচিং হয়ে গেল। দেখা যাক, কর্নারে বল এ পর্যন্ত কোনো চমক দেখাতে পারেনি মিঠুন রায়, দেখা যাক বলটি ক্লিয়ার করলেন। এবারে তাকবীর তিনি ঝড়ের গতিতে আসতেছেন, দেখা যাক কি হতে পারে। এ পর্যন্ত কোনো চমকই দেখাতে পারেনি মিঠুন চন্দ্র রায়ের দলের, ব্যাকই তুলে মেরেছেন কাউসার, অত্যন্ত দ্রুত খেলে থাকেন, দেখা যাক এবারে কি হতে পারে। অবশেষে বল কর্নার,
আমাদের হাতে বেশি সময় নেই, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের উইনার ঘোষণা করা হবে। কানায় কানায় দর্শক, বল অবশেষে 500 রেখার বাইরে। গোল কিক করবেন, গোলকিপার তালা হোসাইন, খুব সুন্দর তিনি খেলে থাকেন। একা কর্নারে যাওয়ার চেষ্টা, এই যে দেখা যাক, কর্নারে ফাউল হয়েছে, ওটা চেষ্টা চলতেছে। এবারে যদি চান্স মিস করে গোল পরিশোধ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। মিথুন চন্দ্র রায়ের এখনো চান্স পেয়েছে অনেকগুলা, কিন্তু এলোমেলো খেলার কারণে সব কিছু বল 500 রেখার বাইরে। গোলকিপার শট তুলে মেরেছেন, মাঝ সেন্টারে বল সুন্দর হেড করে এগিয়ে দিলেন। হালকা টোকা দিয়ে এগিয়ে দেওয়ার চেষ্টা, পুরা মাঠ খালি খেলতে পারলে বল। দেখা যাক সালমান রহমান কি করতে পারে, এ পর্যন্ত অনেকবার চান্স পেয়েছে, অবশেষে মিসিং হওয়ার চেষ্টা। আলহাজ একাই কি করতে পারে, অবশেষে মিসিং হয়ে গেল। বল কুড়িয়ে ততক্ষণে নিজের কবজায় নিয়ে নিলেন রাশেদুল ইসলাম গোলকিপার। মাঝ সেন্টারে বল, দেখা যাক হ্যান্ড সিগন্যাল এসেছে মনে হয়। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা হবে, আম্পায়ারের ওপর কোনো কথা চলবে না। আম্পায়ার স্যার হ্যান্ডবল সিগন্যাল দিয়েছেন, প্লেয়ার অযথা উত্তেজিত হয়েছে, এটা কিন্তু ঠিক না, অযথা উত্তেজিত হওয়ার ঠিক নেই। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে, এখানে কোনো গ্যামজাম চলবে না, ততক্ষণে দেখতে থাকুন। আমাদের খেলাটি শান্ত পরিবেশে হয়েছিল, প্লেয়ার ভুল বোঝাবুঝির কারণে একটু এলোমেলো হচ্ছে সেটিং। সুন্দরভাবে খেলা উপভোগ করুন। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা। এখন প্লান্টিনা কি হ্যান্ডবলের সিগন্যাল দিয়েছে, সেটি তুলে মেরেছে, বল 500 রেখার বাইরে। গোলকিপার শট করেছেন, তুলে মেরেছেন, দেখা যাক কি হতে পারে। এখন পর্যন্ত মিথুন চক্রবর্তী রায়ের দলের প্লেয়ারেরা কোনো চমক দেখাতে পারেনি। দেখা যাক কি হতে পারে। বল তুলে আবার মাঝ সেন্টারে, আলহাজ প্লেয়ার অনেক দুর্বল হয়ে গেছে, পায়ে ব্যথা পেয়েছে। আর এটা আছে ফাউল ধরছে আম্পায়ার, দেখা যাক কি হতে পারে। ফাউলে যদি এবারে কোনো চমক দেখাতে পারেনি, অবশেষে গোলকি দুর্দান্ত চালাক থাকার কারণে বলটি কর্নারে বাড়িয়ে দিল। মিথুন চক্রবর্তী রায়ের পক্ষে আরও একটি কর্নারের সুযোগ পেল। দেখা যাক এই কর্নারে কি হতে পারে, দর্শকদের জন্য চমক। অবশেষে থ্রো নিজেই নুরনবী। সময় শেষ, আজকের উইনার নুরনবী হোসাইন। মিথুন চক্রবর্তী রায় তিনি 0-1 গোলে হেরে গেলেন। আজকের বিজয়ী নুরনবী হোসাইন 0-1 গোলে এগিয়ে। আজকের উইনার নুরনবী হোসাইন, তারা প্লেয়ার নিয়ে আনন্দ উল্লাস করতেছে। খুব সুন্দরভাবে আমাদের খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল, আপনারা সবাই দেখতে পারলেন। আর অনলাইনে অবশ্যই থাকবে ভিডিওটি চিরস্মরণীয় হয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।